কিষাণুর বাবা মায়ের সামনেই হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যেতে লাগে মিঠি। ধরে ফেলে কিষাণু। দেখে অবাক হয়ে যায় কিষাণুর বাবা মা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কিষাণু সবার সামনে বলে ওঠে, মিঠি কোথায়? তখন ঠাম্মি বলে, এসে হতেই মিঠি কোথায়, মিঠি কোথায়, নিজের বউকে যেন একদম চোখে হারাচ্ছে। হ্যাঁ, দেখছি তো। আমাদের নাতনিকে না দেখে আর ভালো লাগছে না, তাই না? তখন কিষাণু লজ্জা পেয়ে যায়। তখন ঠাম্মি বলে, আমাদের কোনো খোঁজ খবর নেওয়ার নাম নেই, শুধুমাত্র নিজের বউকে খুঁজলেই হবে? তখন কিষাণু বলে, কেন ঠাম্মি, তোমাদের তো আরো খুশি হওয়ার কথা যে তোমাদের মেয়েকে আমি চোখে হারাচ্ছি, তাই না? যার সঙ্গে বিয়ে হবে আমার, তাকে এখন থেকেই এতটা মিস করছি আমি। কেন তোমাদের ভালো লাগছে না? তখন এই কথা শুনে ঠাম্মি বলে, হ্যাঁ, ভালো লাগবে না কেন? আমাদের ঠিকই ভালো লাগছে, বুঝতে পেরেছো? তখন ঠাম্মি বলে, হ্যাঁ তাই তো, চোখে হারাবেই তো। চোখে হারাবে, এটাই তো ভালো কথা। দুদিন পরে ওদের বিয়ে হবে, আর চোখে হারাবে না? তখন কুর্চি বলে, হ্যাঁ, তোমার নাতনিকে কিষাণু চোখে হারাচ্ছে সেটা তোমার ভালো লাগছে, কিন্তু নতুন দা বৌদিকে যখন চোখে হারায় তখন না তোমার ভালো লাগে না, তাই না? তখন ঠাম্মি বলে, এই আবার তুই আমার পেছনে লাগলি, তাই না রে কুর্চি? তখন কুর্চি বলে, ঠিকই তো বলেছি মা, ঠিকই তো বলেছি। তখন ঠাম্মি বলে, কি ঠিক বলেছিস? আমি কি ওদের কিছু বলেছি? আমি শুধু বলেছি সবাইকে দেখে শুনে সংযত হয়ে তারপরে যেন কথাবার্তা বলে। তখন কুর্চি বলে, কেন? কিষাণু তো সবার সামনেই বলছে যে মিঠিকে ও চোখে হারাচ্ছে। কই, তাতে তো তোমার কিছু যায় আসছে না। তখন ঠাম্মি বলে, হ্যাঁ, আমি কি কিছু বলেছি? আমি তো অন্য কিছু বলিনি। চোখে হারাক না, এটা তো আরো ভালো। নিজেদের মধ্যে ভালো সম্পর্ক থাকা ভালো। তখন কুর্চি বলে, না মা, তোমার কাছে না ভালোটা ভালো লাগে না। তারপরে এই নিয়ে কুর্চি আর ঠাম্মিকে থামিয়ে দেয় সবাই। তারপরে রেশমি আর বর্ষা আসে। আর রেশমি বলে, ইমা, এখানে সবাই একসঙ্গে বসে গল্প করছে আর আমাদের ডাকছেও না। তখন অয়নদীপ বলে, বৌদি, আপনি তো এসে উপরে চলে গেলেন, আর কি ডাকবো বলুন তো? তখন এই কথাতেই রেশমি বলে, না না, আমার ভাগ্নির আজকে পাকা দেখা, আর ওর শরীরটা এত খারাপ, তার জন্য তোর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তখন কুর্চি বলে, শরীর খারাপ? কোথায়? কোথায় শরীর খারাপ? তারপরে সেখানে মিঠি এসে দাঁড়ায়। তারপরে কিষাণু বলে, মিঠি, তুমি ঠিক আছো তো? এসো এসো। তখন মিঠিকে দেখেই কিষাণু বলে ওঠে, মিঠি, চোখ মুখ তো দেখছি একদম ভিতরে চলে গেছে, তোমার শরীরটা তো দেখছি এখনো ঠিক হয়নি। ওইদিকে মিঠির মাথা ঘুরতে থাকে। মনে মনে বলে, এখনই মাথা ঘুরতে হলো? এতক্ষণ তো ঠিকই ছিল। তখন রেশমি বলে, হ্যাঁ, মেয়েটার চোখ মুখের কি অবস্থা। তখনই দেখা যাবে মিঠিল বলে, আচ্ছা কিষাণু, তোমার বউকে আমি এত সুন্দর করে সাজিয়ে দিলাম, তা তোমার ভালো লাগছে না, তাই না? তখন কিষাণু বলে, না বৌদি, আমি তো উপরের শ্বাসটা দেখছি না, আমি মিঠির ভিতরেরটা দেখছি। ওর শরীরটা একদম দুর্বল, আমি তো দেখতেই পাচ্ছি। ওর শরীর এখনো ঠিক হয়নি। আচ্ছা মিঠি, এবার তোমাকে কিন্তু কিছু টেস্ট করিয়ে নিতে হবে। তোমার এবার কিছু টেস্ট করানো দরকার। তখন মিঠি বলে, না না, দরকার নেই। তখন কিষাণু বলে, দরকার আছে। তারপরে নতুন বলে, মিঠি ঠিক হয়ে যাবে, তোমাকে চিন্তা করতে হবে না। তখন কিষাণু বলে, কোথায় স্যার, কোথায় ঠিক হচ্ছে? তাহলে এতদিনেও মিঠি কেন ঠিক হলো না? এখনো শরীরটা কেন দুর্বল ওর? তখন রেশমি বলে, হ্যাঁ কিষাণু, তুমি বরং ওকে ভালো করে ডাক্তার দেখাও না, বা ভালো করে পরীক্ষা নিরীক্ষা করাও, না হলে এরকম মেয়েটা কেন অসুস্থ হয়ে আছে? তখন বর্ষা বলে, হ্যাঁ গো কিষাণু, মিঠির শরীরটা কিন্তু একদম ভালো নয়, এখনো বমি থামেনি, মাথা ঘুরছে। আসলে ওরা তো ভয়ে তোমাকে কিছু বলতেই চাইছে না। আর মিঠি কাউকে ভয় কিছু বলতে চাইছে না। আর তোমাকে বললে তো তুমি ওর জন্য খুব চিন্তা করবে। তার জন্য মিঠি তোমাকে কিচ্ছু বলতে চাইছে না, কিন্তু আমি তো বলবোই। আমি তোর বৌদি, আমি তোর ভালোই চাই, তাই না? সেই জন্য আমি তোমাকে বলছি, ওকে না ডক্টর দেখাও, ওকে ভালো করে ডক্টর দেখাও, ওর পরীক্ষা করার দরকার আছে। তখন মিঠি প্রচন্ড ভাবে রেগে যায় আর বলে, আচ্ছা, তোমাকে এত কথা বলতে কে বলেছে? আমার কি দরকার না দরকার সেটা তো আমিই বুঝবো, তাই না? তোমাকে তো বলতে বলিনি। তখন বর্ষা বলে, দেখেছো, মিঠি না এরকমই রিয়েক্ট করে, তার জন্যই তো বলছি তুমি না ওর টেস্ট গুলো করিয়ে নাও। তখন তখন এই কথা শুনে নতুন আর কমলিনী কিচ্ছু বলে না। তারপরে বর্ষা বলে, মিঠির শরীরটা এখনো ঠিক হলো না, এতদিন কি লাগে নাকি বলো শরীর ঠিক হতে? ওর শরীরটা খুবই খারাপ, ওর জন্য তো আমার খুব চিন্তা হয়। তখন মিঠিল বলে, তোমার মনে হয় একটু বেশিই চিন্তা হচ্ছে, তাই না বর্ষাদি? তোমাকে এত চিন্তা করতে হবে না। মিঠি তেমন কিছু হলে কিষাণু তো আছে। তখন কিষাণু বলে, হ্যাঁ, এবার মিঠির কিছু ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট এগুলো করানো দরকার। আমি বরং আজকে লিখে দেবো, না হলে কালকে লোক পাঠিয়ে দেবো, তোমার টেস্ট গুলো করিয়ে নেবে। তখন রেশমি বলে, বাবা, কি কেয়ারিং হাজবেন্ড। এই বলে প্রসূনের দিকে তাকিয়ে বলে, দেখো, শিখো শিখো, কিছু শিখো। তখন প্রসূন বলে, হ্যাঁ রে মিঠি, এবার কিন্তু তোর টেস্ট গুলো করানো দরকার। তখন বুবলাই বলে, হ্যাঁ কিষাণু, তুমি বরং লোক পাঠিয়ে দিও,
মিঠি ঠিক টেস্টগুলো এবার করিয়ে নেবে। তখন বাবিল বলে, হ্যাঁ তাই তো, তুমি লোক পাঠিয়ে দিও। তখনই দেখা যাবে কমলিনী বলে, আসলে কৃষাণু, তুমি না এত চিন্তা করো না। ছোটবেলা থেকে মেয়েকে তো আমরাই সামলেছি, আর ওরও তো বাবা মা আছে। তাই ওর যদি কিছু হয় সেটা তো আমরাই দেখব, তাই না? তোমাকে এত ভাবতে হবে না। ওর তো বাবা মা আছে, সেটা ভুলে গেলে হবে না। আর আমাদেরও তো চিন্তা হয় মিঠির জন্য। আমরা তো খেয়াল রাখছি মিঠির। তখন নতুন বলে, হ্যাঁ ওর টেস্ট করানো দরকার হলে আমরা করাবো। তখন কিষাণু বলে, স্যার এই ডিসিশনটাও কি আপনারা নেবেন? তার মানে আমি একটু বেশি বাড়াবাড়ি করছি, তাই না? আমি একটু বেশি বেশি মিঠির জন্য ভাবছি, সেই জন্য বলছেন আপনারা? আর মিঠির জন্য ভাবাই তো ভাবাই তো কথা। ওর জন্য ভাববো না? তাহলে কার জন্য ভাববো? তখন ঠাম্মি বলে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সেই টেস্টগুলো করিয়ে নেবে, ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। তুমি নিজেই তো ডক্টর, একটা ওষুধ দেবে, দেখবে মিঠি একদম সুস্থ হয়ে যাবে। তখন বড় ঠাম্মি বলে, হ্যাঁ তাই তো, আজকালকার মেয়েরা তো রেস্ট নেয় না, ছেলে মেয়েরা সারা রাত জেগে থাকে। মিঠির রেস্ট নেওয়া দরকার। ও যদি ঠিকঠাক মতো একটু রেস্ট নেয় না, তাহলেই দেখবে একদম সুস্থ হয়ে গেছে। ওরা রাত জেগে তারপরে দিনের বেলা ঘুমায়, সেই জন্যই তো শরীরের এরকম হাল। শোন মিঠি, কিষাণু যেরকম বলে ঠিক ওরকমই শুনবি, এই পরীক্ষাগুলো করিয়ে নিবি। তখন তখন কৃষাণু বলে, হ্যাঁ মিঠি, তোমাকে কিন্তু এবার এই টেস্টগুলো করাতে হবে। তোমার শরীরের অবস্থা আমার কাছে ভালো লাগছে না, তার জন্য। তারপরেই প্রসূন বলে, হ্যাঁ হ্যাঁ তুমি লোক পাঠিয়ে দিও, না হলে তুমি লিখে দাও, তারপরে টেস্টগুলো করিয়ে দেবে। তখনই কিষাণু কাগজ কলম চাইলে বর্ষা এনে এগিয়ে দেয়। তারপরে কিষাণু সেখানে কি কি টেস্ট করা হবে সবকিছু লিখে দেয় আর বলে, কার কাছে দেব? তখন নতুন গেই সেই কাগজটা কিষাণুর হাত থেকে নিয়ে নেয়। তখন কমলিনী আর নতুন ভয় পেয়ে যায়। তারপরে কিষাণু বলে, এখানে টেস্টগুলো করিয়ে নেবে মিঠি। তখন মিঠি বলে, আমি টেস্ট করাবো কিনা সেটা তো আমার উপরও নির্ভর করে, তাই না? আমারও তো ইচ্ছা অনিচ্ছা আছে। তখন কিষাণু বলে, আচ্ছা মিঠি, এমন কি হয়েছে যে তুমি আমার কোনো কথা শুনতে চাইছো না? আমি তো একজন ডক্টর, আর তোমার জন্য আমার চিন্তা হবে, এটা স্বাভাবিক। তোমার শরীরের কি অবস্থা হয়েছে তুমি দেখেছো? নাকি তুমি চাও না যে আমি তোমার জন্য চিন্তা করি? তখন মিঠি বলে, আচ্ছা সাধারণ একটা ব্যাপার নিয়ে কেন এরকম করছো বলো তো? আচ্ছা বেশ, বেশ, আমি বরং টেস্টগুলো করিয়ে নেব। তখন প্রসূন বলে, আচ্ছা ঝগড়ার দিকে নিতে হবে না মিঠি, এবার কিন্তু এই টেস্টগুলো করিয়ে নিবি, ঠিক আছে? তখন নতুন বলে, ঠিক আছে। আর কমলিনী বলে, তুমি চিন্তা করো না বাবা, আমরা টেস্টগুলো করিয়ে আনবো। তখন নতুন বলে, কালকে বিকেলের মধ্যেই তুমি রিপোর্টগুলো পেয়ে যাবে, তাহলে হবে তো? তারপরে দেখা যাবে হঠাৎ করেই মিঠি মাথা ঘুরে পড়ে যেতে লাগে। তখনই কৃষাণু মিঠিকে সঙ্গে সঙ্গে জাপড়ে ধরে ফেলে আর বলে, মিঠি কি হলো? নিশ্চয়ই প্রেশারটা একদম লো, বসো। তারপরে বসিয়ে দেয় আর বলে, তুমি ঠিক আছো তো? তখন মিঠি বলে, না আমি ঠিক আছি। তখন কৃষাণু বলে, না তুমি ঠিক নেই, তোমার প্রেশারটা নিশ্চয়ই একদম লো, সেই জন্য তো তুমি মাথা ঘুরে পড়ে যাচ্ছিলে। এখন যদি পড়ে যেতে তাহলে কি হতো বলো তো? তখন অয়ন্তী বলে, হ্যাঁ মিঠি, এবার কিন্তু ভালো করে ডক্টর দেখাতে হবে, বুঝতে পেরেছো? তখন কৃষাণু বলে, যে টেস্টগুলো দিয়েছি সেই টেস্টগুলো করিয়ে নেবে সবটা। তখন মিঠি বলে, ঠিক আছে। তখনই বর্ষা বলে, শোনো, শুধু ব্লাড টেস্টও দেয়নি, ইউরিন টেস্টও কিন্তু দিয়েছে। এই বলি বর্ষা মিটি মিটি হাসতে থাকে। তখন মিঠিল বর্ষার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ওইদিকে ওইদিকে কিষাণু বলে, মিঠি, তোমার জন্য কিন্তু আমার খুব চিন্তা হয়। তারপরে দেখা যাবে মিঠি সেখান থেকে চলে যায়। ওইদিকে কিষাণুর বাবা মা, জেঠু জেঠিমা, তারপরেই বোন বোনের জামাই সবাই আসে। তখন কিষাণুর বাবা মাকে দেখে সবাই খুব খুশি হয়। ওইদিকে কিষাণুর মা বলে, কোথায় মেয়ে, কোথায়? মেয়েকে দেখার জন্য তো আমাদের মন অস্থির হয়ে আছে। তখন তখন মিঠিল বলে, কই মিঠি তো এখানেই ছিল, একটু আগে আপনাদের দেখে হয়তোবা উপরে চলে গেছে। তখন কিষাণুর বাবা বলে, হ্যাঁ, কিষাণু তো আমাদের বলেছে, আমরা যতক্ষণ না পর্যন্ত মা লক্ষ্মীকে দেখতে পাচ্ছি ততক্ষণ শান্তি পাচ্ছি না। আমাদের বাড়ির লক্ষ্মী, লক্ষ্মীকেই তো দেখতে এসেছি। তখন অয়ন বলে, হ্যাঁ, শুধু লক্ষ্মী নয়, মা সরস্বতীও আছে। তাই আমাদের মেয়েকে কি বলবেন আগে কিন্তু আপনারা ভেবে নিন, বুঝতে পেরেছেন? তখনই কিষাণুর বাবা বলে, ও আচ্ছা, তাহলে আমাদের ভুল হয়ে গেল, তাই তো? না না, আপনি ঠিকই বলেছেন মশাই, আমাদের ভুলটাকে ধরিয়ে দিয়েছেন। তারপরে কিষাণুর বাবা সবার সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেয়। ওইদিকে কিষাণুর বোন জামাইয়ের সঙ্গেও পরিচয় করিয়ে দেয়। তখন নতুন বলে, আচ্ছা আপনারা কোথায় থাকেন? তখন সবাই কে কোথায় থাকে সবকিছু জেনে নেয়। ওইদিকে কিষাণুর বোনকে নাম জিজ্ঞাসা করে। তখন কিষাণুর বোন বলে, আমার নাম কৃষ্ণকলি। তখন নতুন বলে, বাহ, ভারী মিষ্টি নাম। তারপরেই কিষাণুর বোন জামাই বলে, আসলে আমি বিদেশ থেকে একটা অফার পেয়েছিলাম, কিন্তু বাড়িতে বৃদ্ধ মা আছে তো, সেজন্য আমি যাইনি, না করে দিয়েছি। তখন নতুন বলে, বাহ, মিষ্টি ফ্যামিলি, খুব ভালো লাগছে।
আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে। তখন নতুন বাড়ির সবার সঙ্গে ওনাদেরকেও পরিচয় করিয়ে দেয়। তখন ঠাম্মিকে এসে সবাই মিলে প্রণাম করে। তখন ঠাম্মি বলে, "না, না, আমাকে প্রণাম করতে হবে না।" তখন কিষাণুর বাবা বলে, "এই কথাটা একদম মাসিমা না করবেন না। আপনারা আছেন, আপনাদেরকেই তো আমরা প্রণাম করব। এতটুকু তো অন্তত করতে দিন।" তখন তো বড় ঠাম্মি খুব খুশি হয়ে যায়। ওইদিকে সবাই মিলে খুব, খুব আনন্দ করতে থাকে। একজন আরেকজনের সঙ্গে পরিচিত হতে থাকে। তারপরে নতুন বলে, "এই হলো আমাদের, আমাদের মিঠির মামা আর মামি।" তখন রেশমি বলে, "আমাদের মিঠি না ভারী লাজুক মেয়ে। আজকালকার মেয়েদের মতো না। দেখলেন না? আপনাদের দেখেই সঙ্গে, সঙ্গে কিন্তু এখান থেকে ছুটে চলে গেল। ভীষণ লজ্জা পেয়েছে। আমাদের মিঠি কিন্তু ভারী মিষ্টি মেয়ে। আপনাদের ভীষণ পছন্দ হবে। খুব ভালো লাগবে মিঠিকে।" তখন রেশমির মুখে এমন প্রশংসা শুনে অবাক হয়ে যায় কুর্চি আর মিঠিল। তারপরে দেখা যাবে সবাই মিলে অপেক্ষা করে আর বলে, "কোথায়? মিঠি কোথায়? মিঠিকে নিয়ে আয় না।" তারপরে কিষাণুকে বলে, "কে কিষাণু? মিঠিকে নিয়ে আয়।" ওইদিকে কিষাণুর বোনও বলে, "হ্যাঁ রে ভাই, এবার গিয়ে মিঠিকে নিয়ে আয় না। একটু দেখি, দেখে চোখ জুড়াই।" তখন বড় ঠাম্মি বলে, "কি যাও? তুমিও তো অপেক্ষা করছো, তাই না? অনেকক্ষণ ধরে নিজের বউকে দেখতে পাচ্ছ না। সেজন্য তোমার চোখও তো অপেক্ষা করছে, তাই না?" তখন কৃষাণু অবাক হয়ে বলে, "আচ্ছা ঠিক আছে, আমি যাব না।" তখন ঠাম্মি বলে, "রাগ করলে নাকি?" "না, না, রাগ করো না। যাও, যাও।" তখন কৃষাণু বলে, "না, আপনাদের তো দেখছি ভারী সমস্যা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি যাবই না।" তখন সবাই বলে, "আচ্ছা ঠিক আছে, রাগ করো না। এবার যাও।" তখন কৃষাণু মিঠিকে আনতে চলে যায়। ওইদিকে কৃষাণুর বাবা বলে, "আপনাদের ফ্যামিলির কথা কৃষাণু তো আমাদের সবই বলেছে। আমাদের অনেক ভালো লেগেছে। আর তাছাড়া আমার ছেলের পছন্দই পছন্দ। আমার ছেলে যখন ভালোবেসে বিয়ে করতে চাইছে, তখন কিন্তু আমাদের কোনো সমস্যা নেই। আমরা আমাদের ছেলের পছন্দই পছন্দ।" তখন ঠাম্মি বলে, "আপনাদের পরিবারটা না আমার ভীষণ ভালো লেগেছে।" তখনই কিষাণুর বোনের চাকরি করার কথা শুনে ঠাম্মি বলে, "তাহলে তো আর সংসারটাও হবে না, চাকরিটা হবে না।" তখন কুর্চি বলে, "কেন মা? তুমি কখনো চাকরি করেছো নাকি?" তখন তো এই কথা শুনে সবাই হাসতে থাকে। তখন নতুন, তখন নতুন বলে ওঠে, "এই যে, এই যে আমাদের বোন, এই হলো এই বাড়ির প্রাণ, আত্মা।" তখন এই কথাতে অয়নদীপ বলে, "কেন? আমি কি প্রেতাত্মা নাকি? আমাকে পরিচয় করিয়ে দেওয়া যায় না নতুন দা? আমার কথাও একটু ভালোভাবে বলুন না।" তখন সবাই হাসতে থাকে। তখন নতুন বলে, "এই যে আমাদের আত্মা কুর্চি, তার বর হলো এই যে অয়নদীপ। ওনার কথা কম বললে কম হবে। উনি খুব মজার মানুষ। আপনাদের সঙ্গে আস্তে, আস্তে পরিচয় হয়ে যাবে।" তখন তো কিষাণুর বাবা-মা খুব খুশি হয় সবার সঙ্গে পরিচিত হয়ে। তারপর কিষাণুর বাবা-মা বলে, "আপনাদের ফ্যামিলির কথা তো সবার কথাই শুনেছি। তার ছোট ছেলে কোথায়?" তখন বাবিল বলে, "এই তো আমি।" তখন কিষাণুর মা বলে, "তোমার তো বিয়ে হয়েছে। তা বৌমা কোথায়?" তখন মিঠিল বলে, "এই তো আমিও এখানেই আছি।" তখন ওদের সঙ্গে পরিচিত হয়ে খুব খুশি হয় কিষাণুর বাবা-মা আর বলে, "তোমাদের সঙ্গে পরিচিত হয়ে খুব ভালো লাগছে।" তারপরেই কমলিনী বলে, "আজকে তো আমাকে কোনো কাজই করতে দেয়নি আমার বৌমারা। ২ বৌমা মিলেই সবকিছুর আয়োজন করেছে।" তখন বর্ষা বলে, "আপনাদের কিন্তু এই শরবতটা পুরোপুরি খেতে হবে। তারপর চাও খেতে হবে।" তখন কৃষাণুর বাবা বলে, "না, না, এখন শরবতই চলবে। আর যাওয়ার সময় চা খাবো। ঠিক আছে? দুটো কিন্তু একসঙ্গে খাওয়া যাবে না। আমরা অনেক গল্প করব। অনেক সময় এখনো বাকি আছে।" তারপরে কিষাণুর বাবা কিষাণুর মাকে বলে, "ছেলে কিন্তু দারুণ পরিবারে মেয়ে পছন্দ করেছে। মেয়েও খুব ভালো আর ওর পরিবারও খুব ভালো। আসলে জানেন তো, আমরা মনে করি যে সম্পর্ক হয় ২ পরিবারের।" তখন প্রসূন বলে, "হ্যাঁ, তাই তো। আমাদের এই যে বাঙালিরা, আমরা একসঙ্গে থাকতে পছন্দ করি। একজন আরেকজনের সঙ্গে মিলেমিশে থাকাটাই তো আমাদের পরিবার। এটাই তো আমাদের বাঙালির ঐতিহ্য।" সত্যি, সত্যি খুব ভালো বলেছেন। তখন কিষাণুর বাবা বলে, "হ্যাঁ, আপনাদের পরিবারটা কিন্তু আমাদের ভীষণ ভালো লেগেছে।" তখন রেশমি বলে, "আমাদের মিঠিকেও আপনার ভীষণ পছন্দ হবে। মিঠির মতো ভালো মেয়ে হয়ই না।" তারপরেই দেখা যাবে কমলিনীর মা বলে, "হ্যাঁ, আমার নাতনি খুব ভালো।" তখন কিষাণুর মা বলে, "আমাদের না তেমন কোনো কিচ্ছু নেই। আমাদের ছেলে যাকে পছন্দ করবে আমরা তাকেই নেব। কিন্তু আমাদের মধ্যে একটা ব্যাপার কি, যে মিথ্যে কথা আমরা সহ্য করতে পারি না। শুধু মিথ্যে না বললেই হলো। আমরা এতটুকু আশা করব যে আমার ছেলে যখন মিথ্যে কথা বলেনি, আমরা মিথ্যে কথা বলিনি। তাই আপনারাও কোনো মিথ্যে কথা বলবেন না। মিঠিও নিশ্চয়ই কোনো মিথ্যে কথা বলবে না।" তখন এই কথা শুনে রেশমি মনে, মনে হাসতে থাকে। তারপরে দেখা যাবে কিষাণুর মা বলে, "আচ্ছা, মেয়ে কোথায়? মেয়েকে নিয়ে আসুন না।" তারপরে প্রসূন বলে, "হ্যাঁ, আনতে গেল তো। আমাদের ভাগ্নিও না খুব ভালো। আপনারা মিঠিকে পেয়ে খুব ভালো লাগবে, বিশ্বাস করুন।" তখন রেশমি বলে, "হ্যাঁ, তাই তো। মিঠিকে দেখলে এক দেখাতেই পছন্দ হয়ে যাবে। আমাদের মিঠি খুব লাজুক প্রকৃতির আর খুব ভালো।" তারপরে ওনারা বলে, "আপনাদের ছেলে মেয়ে?" তখন প্রসূন বলে, "আমার একটাই মেয়ে।" তখন রেশমি বলে,
আমাদের মেয়ে বিদেশে থাকে, বিদেশে সেটেল করেছে। মিঠির সঙ্গে তো পড়াশোনা করতো। তখন কুচি বলে, "হ্যাঁ, পড়াশোনায় কি আসে যায়? মানুষের মনটাই বড়। কে কেমন সেটাই হলো বড়।" তখন তো রেশমি এই কথা শুনে অবাক হয়। তখন কুচি বলে, "আমাদের মিঠির মতো মেয়েই হয় না। আমাদের মিঠি দারুণ ভালো।" তখন বর্ষা মনে মনে বলে, "একবার আসুক না মিঠি, দেখা যাবে কি হয়।" তারপরে অয়নদীপ অয়নদীপ সবাইকে গান গেয়ে শোনায়। আর সবাই গান শুনে হাতে তালি দেয়। তখন বলে, "দারুণ হয়েছে, দারুণ হয়েছে।" তখন অয়নদীপ বলে, "হ্যাঁ, মাঝে, মাঝে এরকম আসর না জমালে হয় নাকি? আমি তো আছি এইজন্য। এবারই জামাই।" তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।